মায়াপুর ইস্কন মন্দির। তো সেই জায়গাটা মনে হয় হচ্ছে ভিডিও ক্যামেরা বা হচ্ছে ফোন অ্যালাউ নাই। দেখো লোকজন কিন্তু নামছে, ঠিক আছে। উপরে সবই কিন্তু হচ্ছে শ্রীকৃষ্ণের উপরে আর রাধা গোবিন্দর উপরে। তো আমরা পৌঁছে গেছি হচ্ছে নবদ্বীপ ঘাট, আর এই হচ্ছে মায়াপুর ঘাট, ঠিক আছে। এটাকে বলছে হচ্ছে মায়াপুর ঘাট। এই প্রথমবার আমি আসলাম। তো যাই হোক, যদি ঘুরলাম তাহলে তোমাদেরকে ঘোরাবো। এখানটা যে লঞ্চ, মানে এখানটায় যে বড় নৌকা বলতে পারো বা লঞ্চ বলতে পারো, এইগুলোতে কিন্তু নিয়ে যায় পুরো একদম ঘাটের ওপারে, ঠিক আছে। যে এসেছিলাম আমরা, সত্যি কথা বলতে কি আমরা হচ্ছে এসেছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে, ঠিক আছে। জগদ্ধাত্রী ঠাকুর দেখলাম, 2-3টা দেখলাম। ওটা কৃষ্ণনগর। কৃষ্ণনগর ছাড়িয়ে আমরা আসলাম এখন মায়াপুর। এবার চলো এই বড় নৌকা থেকে নামা যাক। তো গাইস, তখন চলে গেছিলাম খেতে, যেহেতু অনেক খিদা লেগেছিল আর সকাল থেকে কিছু পেটে পড়েনি। তো ওই জন্যই তোমাদেরকে অর্ধেকটা দেখিয়ে দুপুরবেলা বিকেলবেলার দিকে চলে গেছিলাম খেতে। তো এখন আসলাম খেয়ে দিয়ে, এসে হচ্ছে তোমাদেরকে দেখা যাক মন্দিরের ভিতরটা দেখাতে পারি কিনা। তো কারণ শুনেছি নাকি হচ্ছে মন্দিরের ভিতরে যে আরতিটা হয়, সেই আরতিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়, মানে অসাধারণ আরতি হয়। সেই আরতিটা হচ্ছে দেখার মতো। তো ওটাই দেখবো যে তোমাদেরকে দেখাতে পারছি কিনা। আমি তো দেখবই, আর যদি আমার যদি সম্ভব হয় তাহলে তোমাদেরকেও দেখাবো। আর এটাও শুনেছি যে আরতি করার সময় বা মন্দিরের ভিতরে ঢোকার সময় কোনো ফোন, ক্যামেরা, ব্যাগ কোনো কিছুই নাকি অ্যালাউ নাই। দেখি কি হচ্ছে। এখান থেকে কিন্তু হচ্ছে ওই মায়াপুরের যে মন্দিরের ভোগের যেটা, এগুলো কিন্তু এখানটা পেয়ে যাবে। আর শুধু মায়াপুরের যে ভোগ আছে ওটা না, এখানটা কিন্তু হচ্ছে তোমরা তোমাদের জামা কাপড় শাড়ি সমস্ত কিছু পেয়ে যাবে। প্লাস হচ্ছে মন্দিরের এই যে সব মালা টালা হয়, মালা, তারপরে যেগুলো জপে, সেই মালাগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখানটা অবশ্য তোমার শঙ্খ, তারপরে অনেক কিছুই আছে, ঠিক আছে। তো এবার চলো হচ্ছে যাওয়া যাক, মন্দিরের ভিতরে ঢোকা যাক আর ঢুকে দেখা যাক যে তোমাদেরকে এই রাত্রের ভিউটা কতটা কি তোমাদেরকে দেখাতে পারি। আমি কিন্তু এখন পুরোপুরি একা এসেছি, কারণ সেই সময় ছিল আমার সঙ্গে আরো দুজন। তো ওরা দুজন হচ্ছে হোটেলে থেকে গেছে রুমে। তো আমি একাই আসলাম যে মন্দিরটা ঘোরার জন্য। যেহেতু হচ্ছে ওদের ঘোরা হয়ে গেছে, তো ওরা আর আসবে না। তো জন্য আমি বললাম কি তাহলে তোরা থাক, আমি গিয়ে ঘুরে আসি, আমার তো যেহেতু ঘোরা হয়নি। তো দেখা যাক কতটা হচ্ছে তোমাদেরকে ঘুরে দেখাতে পারি। সে আমাদের মায়াপুর ইস্কন মন্দির। তো এখন যেহেতু হচ্ছে অন্ধকার হয়ে গেছে আর উপরে লাইট টাইট কিছু জ্বালায়নি, অথবা বলতে পারছে কাজ চলছে মন্দিরের, মানে সবকিছুর কিন্তু একদম পুরো মেলার মতন ভিড় লেগে থাকে। কারণ একটাই সামনে হচ্ছে এত বড় মায়াপুর ইস্কন মন্দির, আর তার সামনেই হচ্ছে এই সব দোকান পাশার। আর এই দেখো, এটা যাচ্ছে হচ্ছে জগদ্ধাত্রী মা। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, জগদ্ধাত্রী মায়ের দর্শন করে দিলাম। তো এবার চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। তো এখানটা হচ্ছে এরকম, মানে ঢুকে যে অবস্থাটা, ঠিক আছে, অসংখ্য ভক্তের ভিড়। আর এই যে এইটা হচ্ছে বড় সড়ো করে গেট আছে, ঠিক আছে, দেখো উপরে লেখা আছে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, শুধু কিন্তু বাইরে দোকান নাই, মন্দিরের ভিতরেও কিন্তু দোকান আছে। তো তোমরা চাইলে কিন্তু এই যে এই সব দোকানগুলো থেকেও কিন্তু তোমরা জিনিসপত্রগুলো নিতে পারো, ঠিক আছে। তো মানে মন্দিরের ভিতরেও দোকান আছে, বাইরেও দোকান আছে। তো তোমরা মানে যেমন যে যেখান থেকে পারো তোমরা নিতে পারো। তবে চলো ভিতরের দিকে যাওয়া যাক। আর দেখো জিনিসটা, মানে মন্দিরটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে। আর যেহেতু হচ্ছে এখনো পুরোপুরিভাবে মন্দির কমপ্লিট হয়নি, ঠিক আছে। আর দেখো এই যে এটাও কিন্তু হচ্ছে মন্দিরের পার্ট, ঠিক আছে, মন্দিরের অংশ। আর মন্দিরটা মানে প্রচুর বড় শুনেছি। এই যে এখান থেকেও কিন্তু দেখো লোকজন কিন্তু নামছে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে লোকজন কিন্তু সিঁড়ি বয়ে নামছে। তার মানে এই যে উপরে যে চূড়াটা আছে, চূড়াটা পর্যন্ত কিন্তু লোক যাচ্ছে।
এটা মানে আরেকটা যে জিনিসটা তোমাদেরকে দেখালাম একটু জুম করে, যে উপরে মানে মন্দিরের চূড়ার উপর দিক দিয়ে হচ্ছে লোক যাচ্ছে, তো সেই জায়গাটা মনে হয় হচ্ছে ভিডিও ক্যামেরা বা হচ্ছে ফোন অ্যালাউ নাই। তো জানি না তোমাদেরকে দেখাতে পারবো কি পারবো না, তো তার আগে হচ্ছে তোমাদেরকে এখান থেকে একটু জুম করে দেখিয়ে দিই। দেখো ব্যাপারটা কিন্তু মানে খুব সুন্দরভাবে সাজিয়েছে, ঠিক আছে মন্দিরটাকে। এই যেহেতু হচ্ছে আমি এই প্রথমবার আসছি, তো আমার কিন্তু ভাই অসাধারণ লাগছে। আর মানে এবার এসেও কিন্তু আমি ভালো মতন দর্শন করতে পারলাম না বা ভালো মতন ঘুরতে পারলাম না। তো যাক, এরপরে আমি আরেকবার আসার চেষ্টা করবো, তখনটা এসে ভালো মতন ঘুরবো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এবার চলো সামনের দিকে যাওয়া যাক। এখানটা কিন্তু সমস্ত রকমের ঠাকুর বলো বা হচ্ছে মানে সমস্ত রকমের মূর্তি ঠাকুরের উপরে, সবই কিন্তু হচ্ছে শ্রীকৃষ্ণের উপরে আর রাধা গোবিন্দর উপরে। আর এখানে গীতাও আছে, তারপরে সমস্ত কিছু কিন্তু এখানটায় আছে। তো এখান থেকেও কিন্তু হচ্ছে তো মানে অনেক ভক্তরাই হচ্ছে এখান থেকে নিয়ে যাচ্ছে। তোমাদেরকে বলে দিই, তোমরা এখানে মোবাইল জমা দিবে, এখানে হচ্ছে জুতো জমা দিবে, তারপরে গিয়ে তোমরা এই যে এই দিক দিয়ে এই দিকে যে ব্যারিকেডটা আছে, এই ব্যারিকেড দিয়ে তোমরা ভিতরে ঢুকবে ঠাকুর দর্শন করার জন্য। ঠাকুর বলতে হচ্ছে এখানে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামের মধ্যে অনেক কিছু আছে, সেইগুলোকে দর্শন করার জন্য তোমাদেরকে মোবাইল, ব্যাগ সমস্ত কিছু জমা দিয়ে দিতে হবে, বিশেষ করে হচ্ছে মোবাইল। তোমাদেরকে দেখালাম, আর যতটা দেখানো সম্ভব ততটাই দেখালাম, কারণ হচ্ছে আমি যে ভিতরে ঢুকলাম তোমাদেরকে বলছিলাম যে ভিতরে যদি মোবাইল অ্যালাউ হয় তাহলে তোমাদেরকে দেখাবো, সেই জায়গাটা হচ্ছে মোবাইল ক্যামেরা কিছুই অ্যালাউ নেই, তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। কিন্তু ভিতরের পরিবেশটা কিন্তু একদম আলাদা রকম, অসাধারণ, সমস্ত কিছু দেখে আসলাম, এ করে আসলাম। তো সেইগুলো যেহেতু হচ্ছে মানে আমার কাছে গোপন কোনো ক্যামেরা নাই বা কিছু নাই, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। তো তোমাদের কাছে ভিডিওটা এই পর্যন্ত থাকলো, কারণ ভিডিওটা হচ্ছে এতটুকুটার জন্য না, মানে এই মায়াপুর যে মন্দিরটা, সেই মন্দিরটা দুদিনে ঘুরেও শেষ করা যাবে না বা 1 ঘন্টাতে ঘুরে শেষ করা যাবে না। তো যেহেতু হচ্ছে এখন রাত্রেবেলা, আর বিশেষ করে হচ্ছে আমাদের কাছে সময় নেই, মানে আজকে হচ্ছে আমাদেরকে ব্যাক করতে হবে বাড়ির দিকে রওনা দিতে হবে। তো এরপরে যখন আসবো হচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, হাতে সময় নিয়ে আসবো, তখন তোমাদেরকে পুরো মন্দির, তারপর হচ্ছে গোশালা, আরও অনেক কিছু আছে, পাঠশালা বলো, সব কিছুই তোমাদেরকে কভার করে দেখাবো। তো আজকের মতন আমার এই ভিডিওটা থাকছে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, যদি ভালো লাগে আগে ভিডিওটা ফুল ওয়াচ করবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নিব। সবাইকে ভালো থাকো। হরে কৃষ্ণ।